বিঘা প্রতি আমার প্রায় 1.5 লক্ষ করে। বিঘা প্রতি 1.5 লক্ষ টাকা আপনার কি এটা নেট প্রফিট? একবার নেট প্রফিট, মানে এবার হয়তো আল্লাহ বেশি দিতেও পারে। দেখ এই যে ফুল আপনি নিয়ে এসেছেন এত সুন্দর, তো এর আগে মানে কি যত্ন পরিচর্যা করেছেন, আর এখন বর্তমানে কি যত্ন পরিচর্যা আছে, আর বিশেষ করে যখন গুটি সেট হবে তখন একটা ফল ড্রপিং এর একটা চান্স থাকে যে ফুল ফল ঝরে যাওয়া, তো সেক্ষেত্রে কি পরিচর্যা করবেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আজকে যে বাগানটা আপনাদের দেখাবো শুধু লেবুর ফুলটা আপনারা দেখবেন, তো এত ফুল এসেছে সত্যি দেখে আমার খুবই ভালো লাগলো, আমি মুগ্ধ হয়ে গেলাম। তো এই বাগানই কিছুদিন আগেই কিন্তু একটা যত্ন পরিচর্যা করেছিলেন, তো সেই যত্ন পরিচর্যার জন্যই কিন্তু এই ম্যাজিকটা উনি ফলাতে পেরেছেন। তো কি যত্ন পরিচর্যা করেছেন আর এখন এই যে ফুল এসেছে, তো এখন কি যত্ন পরিচর্যা করবেন আর কতটা ফলন পেয়েছিলেন, সামনে কতটা ফলন উনি আশা করছেন, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, বিশেষ করে যারা কমার্শিয়াল মালটা বাগান করছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন, আর কথা না বাড়িয়ে তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তো আপনি কেমন আছেন বলুন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রেখেছে। আচ্ছা, তো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আর যদিও পরিচিত মুখ, আরো একবার আপনার পরিচয়টা দিন আর আমার প্রেজেন্ট কোন লোকেশনে ভিডিওটি করছি। আমার নাম মোহাম্মদ রুস্তম শেখ, বাড়ি পলসুনটা, থানা পলাশীপাড়া, জেলা নদিয়া। তো এই যে এত সুন্দর ফুল, এই ফুল দেখে আপনি কতটা খুশি? আমি খুবই খুশি, খুব আনন্দিত এই ফুল দেখেই। কোনো বাড়ি এত ফুল আমার আসে না। গতবার তো আপনার বাগানের ভিডিও আমি দিয়েছিলাম, তো এতটা ফুল কি এসেছিল? না, এতটা আসেনি। তো এবার যে এত বেশি এসছে তার পিছনে কি কারণ? আপনাকে তো আমি একটা বিষয় বলেছিলাম, সেটাকে আপনি ফলো করেছেন? হ্যাঁ, অবশ্যই। আমরা আপনাদের ওই যে বিষয়টা আমি ভালোই মাথায় রেখেছিলাম, কিন্তু সেই জন্য আমার ফুলটা এত সুন্দর এসেছে। আচ্ছা, তো কাকাকে বলেছিলাম, কাকা জৈব দিতেন না তা নয়, কিন্তু একটু রাসায়নিকটা দিতেন, তাই তো? হ্যাঁ। এবার এখন রাসায়নিকটা কমিয়ে মোটামুটি বেশিরভাগ জৈব দিয়ে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এই যে ফুল আপনি নিয়ে এসেছেন এত সুন্দর, তো এর আগে মানে কি যত্ন পরিচর্যা করেছেন আর এখন বর্তমানে কি যত্ন পরিচর্যা আছে, আর বিশেষ করে যখন গুটি সেট হবে তখন একটা ফল ড্রপিং এর একটা চান্স থাকে যে ফুল ফল ঝরে যাওয়া, তো সেক্ষেত্রে কি পরিচর্যা করবেন ডিটেলসটা যদি আমাদের অডিয়েন্সকে একটু শেয়ার করেন। হ্যাঁ, আমার এই যে ফুলটা দেখছেন আপনারা, এই ফুলটা আসার একটা বিশাল মানে কারণ আছে। যে আপনার যে কারণটা আমি বলেছিলেন, সেই কারণটা আমি প্রয়োগ করেছি কি, ভার্মি কম্পোস্ট যে শিংগুড়ো, হ্যাঁ, মানে এই সমস্ত কম্পোস্ট, তারপরে হিউমিক অ্যাসিড, আচ্ছা, এই সমস্ত গাছে আমি এক জায়গায় মিক্স করি গাছগুলা, মানে ওগুলোকে ডিকম্পোজ করে আপনি দিয়েছিলাম 3 মাস আগে। 3 মাস এইটা যে ফুলটা দেখছেন এর 3 মাস আগে। আপনার এই ফুল আসার বয়স কতদিন হচ্ছে মোটামুটি? মোটামুটি দিন 15-20 দিন। তার মানে আমাদের অডিয়েন্স যারা বিশেষ করে ভাবছে যে গাছে দেবো, সেক্ষেত্রে ফুল আসার 3 মাস আগের কথা বলছেন। হ্যাঁ, কারণ এখন দেওয়া হবে না কিছুই, এখন একদম বন্ধ। আর এখন টোটাল পরিচর্যা দেখছেন, কিন্তু ফুলেও কোনো কীটনাশক দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? এর একটা পরাগ মিলনের ব্যাপার আছে। কীটনাশক দিলে জায়গায় পরাগ মিলনের মানে মৌমাছির প্রজাপতি যে আসবে মানে অসুবিধা আসবে, তাই তো? হ্যাঁ, সেই জন্য ফলনটা একটু কমে যেতে পারে, কিন্তু এখন আপনি ভিটামিন দিতে পারেন। আচ্ছা, তো ভিটামিন সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করেন? এই আপনার মিরাকুলাম অল্প, মানে 10 লিটারে হয়তো 7 ml, মানে খুব হালকা ডোজে। বেশি ডোজ দিলে পারে অনেক ফুল পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। তার মানে আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম, আপনি জৈব সারটা দিয়েছেন 3 মাস আগে, এখন ফুল এসেছে, এখন আর কোনো পরিচর্যা নেই বলছেন, তাই তো? তো নেক্সট ধাপে যখন হয়তো এটা একটু মটরের দানার মতো হলো বা গুটিটা সেট হলো, সেক্ষেত্রে কি হ্যাঁ, অবশ্যই পরিচর্যা আছে। কারণ আগে আমরা বুঝতাম না, এখন আপনাদের সংস্পর্শে এসে অনেক আমি উন্নত হয়েছি। আচ্ছা, হ্যাঁ, সেটা শুনে ভালো লাগলো। কারণ এই যে যখন গুটি আপনার এই ছোলার দানার মতো কিংবা এই মার্বেলের মতন, আচ্ছা, তখনই আমি আপনার এমএসআর টপ বলুন, নাটিভো বলুন, এই সমস্ত আমি ব্যবহার করি। এই গুটিটা খুবই সুন্দর দাঁড়ায়। আচ্ছা, তাহলে আমাদের অডিয়েন্সকেও এটা ব্যবহার করতে বলছেন? হ্যাঁ, আমি এগুলো করতে বলি, কিন্তু অনেক লাভ হয়। কিন্তু আমার এই 3 বিঘা জমি। আচ্ছা, হ্যাঁ, 3 বিঘা জমি, টোটাল 3 বিঘা, তাই তো? বিঘা প্রতি আপনার গাছ কতটা বসছে? মোটামুটি 3 বিঘা জমিতে আমার প্রায় 200টা গাছ আছে। আচ্ছা, আর এই গাছের মোটামুটি আপনার দূরত্ব কত বাই কত দিয়ে লাগিয়েছিলেন? এই যে দেখছেন 10 বাই 10 হাত। 10 হাত। আচ্ছা, মানে 15 বাই 15। হ্যাঁ, মানে 10 বাই 10 আছে, কিন্তু এরও আরো খুব মানে আরো কি ফাঁকা দরকার ছিল? ফাঁকা দরকার ছিল। এই দেখছেন না, গাছে প্রায় গাছ ঠেকে গেছে প্রায়।
যখন নেক্সট টাইম যখন আপনার বাগানে ফলন আসবে তখন তো অবশ্যই দেখাবো আমাদের অডিয়েন্সকে। পরপর আপনারা দেখতে থাকবেন ভিডিওটা, 3-4টে ধাপে আপনাদের দেখাবো। এখন ফুলের যত্ন বললাম, তারপর থেকে হারভেস্ট পর্যন্ত আপনাদের ভিডিও দেখাতে থাকবো। তো তারপরে এখন জল সেচটা কিভাবে কি দিচ্ছেন? জল সেচ বলতে গিয়ে সবসময় এই লেবুর ক্ষেত্রে একটু টান টান করে সেচ দেওয়াটা অবশ্যই দরকার। মাসে খরা নিয়ে যখন বেরিয়ে যাবে তখন দেখা যায় যে 20 দিন 25 দিন অন্তর। আচ্ছা, আর এই ফুল আসার আগে কি পটাশ সার জাতীয় কিছু ব্যবহার করেন? হ্যাঁ অবশ্যই দিয়েছি। পটাশ আপনার স্প্রেও করা যায় 0.50টা। ও আচ্ছা আচ্ছা, ওটা 0.50টা স্প্রে করা যায়, হ্যাঁ। এক্ষেত্রে ভালো হয়। ভালো হয়। আর এমনি আপনি যে লাল পটাশ যেটা, ওটা কতটুকু দিয়েছিলেন গাছের গোড়ায়? ওটা আপনার বিঘা প্রতি আপনার মানে 15 কেজি দিয়েছিলাম। মাত্র 15 হ্যাঁ কেজি? মাত্র 15 কেজি, মানে অল্প দিয়েছিলাম। ওটা কি যখন এবার বেশি দেবো। আচ্ছা, ওটা কি যখন ডিকম্পোজ করেছিলেন তখন ওর সঙ্গে দিয়েছিলেন না আলাদা করে? ওর সঙ্গেই দিয়েছিলাম। আচ্ছা মানে গাছটা যে সতেজ শক্ত, এর জন্য আরো যে ফুলটা দেখছেন ওর জন্য আরো বেশি এসছে আমার যতটা ধারণা। দেখেন যে গাছটা জোর বেশি, খুব কম আসে। তোমার এই যে আপনার 3 বিঘা যে বাগান, এখান থেকে প্রোডাকশন কত টাকা মোটামুটি পেয়েছেন? বিঘা প্রতি কত টাকা ইনকাম আশা করছেন আপনি? গতবার পেয়েছিলেন? আমি গত বছর পেয়েছিলাম প্রায় বিঘা প্রতি আমার প্রায় 1.5 লক্ষ করে। বিঘা প্রতি 1.5 লক্ষ টাকা আপনার কি এটা নেট প্রফিট? একবার নেট প্রফিট। মানে এবার হয়তো আল্লাহ বেশি দিতেও পারে। বিশেষ করে মালটা বাগান সম্বন্ধে দেখা যাচ্ছে নতুন কেউ করতে যাচ্ছে আগ্রহী, তাদের জন্য কি বলবেন? আমি তো করতে অবশ্যই বলবো, আচ্ছা, কারণ অন্যান্য ফসলের তুলনায় আমার তো মোটামুটি অনেক ভালো। আমার জমি আমার আর আপনার জাত কি একটা আছে, বাড়ি ওয়ান আছে না কি জাত আছে? আর অন্যান্য আবার ভিয়েতনামের আছে। হ্যাঁ কিছু কিছু গাছ। আচ্ছা আচ্ছা, এবার বাড়ি ওয়ানটা বেশি সাজেস্ট হ্যাঁ, করছেন তাই তো? হ্যাঁ আমার এটা একবারে মালটা হয় মানে আপনার পছন্দসই পছন্দ একটা জাত, এটাই। তাই তো? জাতটা। আচ্ছা, আমাদের অডিয়েন্স যদি কেউ চারা নিয়ে বলে, আপনি কি চারা দিচ্ছেন? হ্যাঁ চারা আপনাকে দেখাবো, দেখতে পারেন আমার চারা বাঁধা আছে। এই যে আমাদের অডিয়েন্সকে যে চারার কথা বলছেন, এই যে আপনি গুটি কলম করেছেন, এই যে এই চারাগুলো কি দেওয়ার কথা বলছেন? এগুলা হ্যাঁ গাফটিং করাও আছে। এই যে আপনারা দেখুন, এটা কত বড়, কিন্তু অলরেডি এখানে ফুলও চলে এসেছে। তো এই চারাগুলোর কথাই কি আপনি বলছিলেন চাচা? হ্যাঁ এগুলো আছে, গাফটিংও করি। আচ্ছা, মানে এটা গুটি কলমের চারা তাই তো? গুটি কলমের চারা বহু আছে, গাছ চারিদিকে দেখুন। হ্যাঁ, তো দেখছি এখানে এই যে দেখুন প্রত্যেকটা এই যে একসাথে সব ভেতর ভেতর দেখুন, এই যে কত বড় বড় কিন্তু ব্রাঞ্চ। এই সব দেখতে পারেন একসাথে সব তো চারা। এই চারা যদি কেউ সংগ্রহ করে, সে তো গাছ লাগিয়েই তো মোটামুটি আপনার হ্যাঁ 50 থেকে 100টা ফলন পেয়ে যাবে। হ্যাঁ পাবে। তাহলে এই চারাগুলো দেখুন, এখানে কিন্তু ফলন্ত গাছ থেকে, যে দেখছেন ফলন্ত গাছ থেকে কিন্তু তৈরি করা হচ্ছে চারা। তাহলে আপনি চারাটা মোটামুটি ফলের পরেই কি দিতে পারবেন, যখন ফলটা আপনার হারভেস্ট হয়ে যাবে? যদি কেউ চারার জন্য বলে আপনাকে? হ্যাঁ অবশ্যই দিতে পারবো, কারণ এই আচ্ছা। চারাটা দিতে পারবো আপনার ভাদ্র আশ্বিন কার্তিক মাসে দিতে পারবো। আচ্ছা, তাহলে কাকার বাগানের ফলন আপনারা এর আগেও দেখেছেন, এবারও আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো চারার জন্য যদি কেউ বলেন যে যোগাযোগ করব, সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। এছাড়া তো আর তো কিছু করার নেই এখন না না, এখন কিছু করবো না। এই তো যখন ফুলের যখন গুটি এসে পড়বে তখন পরিচর্যা শুরু করবো আমি। আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারলেন এখন কাকা যেভাবে বললেন, যেহেতু একটা 3 বছরের অভিজ্ঞ একজন ফার্মার, এই চাষটার সঙ্গে উনি 3 বছর যুক্ত আছেন, মানে উনি নিশ্চয়ই অনেকটাই বোঝেন। তো সেক্ষেত্রে আপনারা এই সমস্ত টিপসগুলো ফলো করুন, তাহলে আশা করি আপনারাও সুন্দরভাবে কিন্তু ফলন ফলাতে পারবেন। আর এক্ষেত্রে আর কিছুদিন পরে আরেকটা জিনিস কাকা হয়তো বলতে ভুলে গেছে, আপনারা টাটা ধুরবি গোল্ড যে সারটা আছে, ওটা কাকা আপনি নিজেও ব্যবহার হ্যাঁ করেন, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ ওটা ধুরবি গোল্ড গাছের গোড়া থেকে নিয়ে, আপনার যেহেতু বড় গাছ, সেক্ষেত্রে আপনি 2 থেকে 3 ফুট দূর দিয়ে একটা রিং করে গাছের সাইজ অনুযায়ী একটা পরিমাণ মতো দেবেন। ওটা কিন্তু সেচের আগে দিয়ে সেচ দিতে পারেন বা সেচের পরেও দিতে পারেন। তো ধুরবি গোল্ড একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেকটা হলেও উপকৃত হবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।